জনগণ ডিসাইড করবে যে এই যে বিএনপির না চাওয়া এবং অন্য দলগুলোর চাওয়া এর মধ্যে কোনটা যৌক্তিক অথবা কোনটার পিছনে রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ধরেন এই যে উভয় নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় কক্ষে পিয়ার নিয়ে যেই নতুন করে যেই একটা অনর অবস্থা দুই একটা দল তৈরি করেছে, বিশেষ করে জামায়াত ইসলাম আর চরমনায় পীরের দল। আবার আজকে শুনলাম তার স্থানীয় সরকার নির্বাচন নতুন করে আবার বলছে যে আগে হতে হবে। মানে এদের তো কনসিস্টেন্সি নাই কোনটা আসলে চায়। বিএনপি একটু রাজনৈতিক দল হিসেবে তাদের কৌশল থাকবে, তারা তাদের লাভ লস দেখবে। এনসিপি জামায়াত ইসলাম অন্যরাও তাদের কৌশল এবং তাদের লাভ লস দেখবে। সেই হিসেবে বিএনপি দলগতভাবে আলোচনা করে তাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যে তারা বাংলাদেশের এই রাজনীতিতে সংস্কার আনবার জন্য ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা আগে দিয়েছে। সুতরাং তারা যে সংস্কারের পক্ষের শক্তি এটা ওপেনলি তারাই ডিক্লেয়ার করেছে সবার আগে, বাংলাদেশের সব রাজনৈতিক দলের আগে দলীয়ভাবে এইভাবে প্রকাশ করে পুস্তক প্রকাশ করে অঙ্গীকার করাটা বিএনপির আগে কেউ করে নাই। এরপরে হচ্ছে গিয়ে এখন এসে রাজনৈতিক হিসাব নিকাশের প্রশ্ন সামনে আসছে। সেইখানে বিএনপি মনে করে যে এইরকম বেশ কিছু বিষয়ে এখন একমত হবে, সেই একমত হওয়া বিষয়গুলোকে একটা নির্দিষ্ট সময়ে তারা, যেহেতু এটা আলটিমেটলি সংসদে পাশ করতে হবে, এটা লিগ্যাল যতই এখন আইনি ভিত্তি দেখ সেই আইনি ভিত্তিটারও আবার আইনি ভিত্তি লাগবে, সংসদে পাশ করতে হবে অথবা এটা গণভোটের মাধ্যমে আসতে হবে। এখন এই বিষয়টা যেই সংসদে যেহেতু পাশ হবে, সেই সংসদে এই বিএনপি থাকবে, এই জামায়াত ইসলাম থাকবে, এই এনসিপি থাকবে, এরাই থাকবে। এবং এরা যদি একমত হয়ে সবাই যৌথভাবে সব দলগুলো স্বাক্ষর করে, তারপর কোনো দল যদি এখানে বিট্রে করে তারা তার খেসারত দিবে। এত ভয় কেন? বরং এই মুহূর্তে এইগুলি করতে গেলে আপনি কয়েকটা করবেন এবং কিছু কিছু বিষয় যেখানে আপনার নোট অফ ডিসেন্ট আছে এবং যেটা বিএনপি বলছে যে তারা এটা ক্ষমতায় গেলে এটা করবে না। এনসিপি চাচ্ছে, জামাত ইসলাম চাচ্ছে বা আরও কেউ কেউ চাচ্ছে, বিএনপি চায় না, আরও কিছু দল চায় না। এবং বিএনপি সেখানে বলছে ঠিক আছে, এখানে আমরা দ্বিমত পোষণ করলাম কিন্তু আলোচনা এগিয়ে যান। এবং এটাও আছে কোথাও কোনো কোনো পয়েন্টে যে এটা বিএনপি ক্ষমতায় গেলে তারা করবে না। এখন এই যে তারা করবে না, এইটা স্পষ্ট করবার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তো তাদের আছে, সেটা না মানবার অধিকারও অন্য কোনো রাজনৈতিক দলের আছে। কিন্তু ফাইনালি সেটাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে, জনগণের কাছে তুলে ধরতে হবে যে ওনরা এটা করতে চান না, আমরা চাই। অথবা বিএনপি বলবে এটা এই জটিলতা হবে মনে করে আমরা চাই না কিন্তু ওরা চায়, তাতে রাষ্ট্রের এই ক্ষতি হবে। জনগণ ডিসাইড করবে যে এই যে বিএনপির না চাওয়া এবং অন্য দলগুলোর চাওয়া এর মধ্যে কোনটা যৌক্তিক অথবা কোনটার পিছনে রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ধরেন এই যে উভয় নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় কক্ষে পিয়ার নিয়ে যেই নতুন করে যেই একটা অনর অবস্থা দুই একটা দল তৈরি করেছে, বিশেষ করে জামায়াত ইসলাম আর চরমনায় পীরের দল। আবার আজকে শুনলাম তার স্থানীয় সরকার নির্বাচন নতুন করে আবার বলছে যে আগে হতে হবে। মানে এদের তো কনসিস্টেন্সি নাই কোনটা আসলে চায়। আর এনসিপির ব্যাপারে যতদূর আমি জানি তার উচ্চকক্ষটা পিয়ারে জোর দিচ্ছে বেশি। এখন উচ্চকক্ষর ব্যাপারে যে পিয়ারে জোর দিচ্ছে এইটা মোর লজিক্যাল, কিন্তু লজিক্যাল হলেও এখানে রাষ্ট্র পরিচালনায় যারা রাষ্ট্র পরিচালনায় আসবার সম্ভাবনা আছে মনে করে, যেটা মানে হান্নান মাসুদ বলল যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। এনসিপির দুই নেতা ডিজিএফআই নিয়ে, মিডিয়া নিয়ে এবং দূতাবাসগুলো নিয়ে যেটা দিল, এইটা দেশে অ্যানার্কি তৈরি করে এবং নতুন করে সংকট তৈরি করবে। দলটির বা অন্য কোনো দলের এদিকে যাওয়া উচিত না। জামায়াত ইসলাম নতুন করে আবার স্থানীয় সরকার নির্বাচন সামনে আনছে এবং পিআর পদ্ধতির দাবিতে নিম্নকক্ষেও এটার জন্য আন্দোলনে নামবে। এই সব জিনিস এই দেশটাকে নতুন করে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য 111 টাইপের কোনো একটা ফর্মুলা এই দেশকে যেতে হতে পারে, যেইটা গেলে এই দেশের জন্য ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না, এমনকি এই প্লট যারা তৈরি করছেন তাদের জন্যও ভালো হবে না, কারো পিঠ বাঁচবে না। সেই জন্য যদি কিন্তু তবে বাদ দিয়ে
যতটুকুতে ঐক্যমত্য হয়েছে সেখানে পৌঁছানো সেটুকু উচিত। এনশিওর করে Okay. নতুন এটা আরো কি কি অঙ্গীকার আদায় করা যায় এবং যারাই ক্ষমতায় আসবে তাদের উপর চাপ প্রয়োগ করে বাধ্য করা যায় মানতে, না হলে জনগণই তাদের বাধ্য করবে, সেইভাবে দেশটাকে আমরা নির্বাচনের আশা মাধ্যমে করি একটা যে এই বাস্তবতা শৃঙ্খলার সকল সড়কে ঢোকা উচিত। অংশীজনই